রাজধানীর বিভিন্ন স্থানে রমজান উপলক্ষে ট্রাকে করে সুলভ মূল্যে ডাল, তেল, চিনি, দুধ, ডিম, মাংস ও চাল, আটা বিক্রি করছে টিসিবি, প্রাণী সম্পদ মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর। এই কার্যক্রমের খবর জানাতে এই মুহূর্তে আজিমপুরে আছেন রিপোর্টার ফরহাদুর রহমান। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সকাল 11টা নাগাদ যখন এই টিসিবি ট্রাকটি এই আজিমপুরের এই সড়কে আসে, তখন থেকে মানুষের দীর্ঘ অপেক্ষা শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অন্তত 300 থেকে 400 মানুষ টিসিবি ট্রাকের পেছনে অপেক্ষা করছে এবং তারা প্রত্যেকেই বাজার থেকে তুলনামূলক কম দামে পণ্য পাওয়ার জন্য তারা অপেক্ষা করছেন। আমরা দেখতে পাচ্ছি রমজান উপলক্ষে টিসিবি যেই পণ্যগুলো বিক্রি করছে তার মাঝে মসুর ডাল, ভোজ্য তেল, ছোলা, খেজুর এই সকল পণ্য তারা বিক্রি করছে। সেক্ষেত্রে মসুর ডাল 70 টাকা কেজি, ভোজ্য তেল 115 টাকা লিটার, ছোলা 60 টাকা আর খেজুর 160 টাকা কেজিতে কিন্তু বিক্রি করছে। আমরা একটু লাইনটা যদি একটু দেখাই, এখানে 3 থেকে 400 মানুষ কিন্তু ইতিমধ্যে অপেক্ষা করছে। অর্থাৎ বাজার থেকে কিছুটা কম মূল্যে পণ্য পাওয়ার যে চেষ্টা, আগ্রহ, প্রবণতা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের মাঝে এবং প্রত্যেকেই এই জায়গাটিতে কিন্তু অপেক্ষা করছেন দীর্ঘ সময় ধরে। আর আমি যদি আরেকটু ব্যাপার জানিয়ে রাখি, প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকেও যে ডিম, মাংস, দুধ বিক্রির যে কার্যক্রম আছে সেটির জন্য আমরা দেখেছি দীর্ঘ অপেক্ষা মানুষজন করছেন। গত 4 দিন ধরে এই জায়গাটিতে কিন্তু প্রাণী সম্পদের পক্ষ থেকেও এই পণ্যগুলো যেগুলো ভর্তুকি মূল্যে অর্থাৎ সুলভ মূল্যে বিক্রি করা হচ্ছিল সেগুলোর জন্য মানুষের দীর্ঘ অপেক্ষা কিন্তু রয়েছে। কিন্তু এখন পর্যন্ত প্রাণী সম্পদের গাড়ি দেখতে পাইনি আমরা। তবে এখানে যে টিসিবির যে ট্রাক সেল কার্যক্রম সেটি কিন্তু 11টার পর থেকেই শুরু হয়েছে। আমরা এখানকার মানুষজনের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন বাজার থেকে একটু কম মূল্যে যেসব পণ্য আসলে এখানে তারা কিনতে পাচ্ছেন সেটি তাদের জীবনমানের স্বাভাবিকতা ঠিক রাখতে কিংবা কিছুটা উপকৃত হতে তাদের সহযোগিতা করছে। আমরা কিন্তু এই যে সড়কটি আছে অর্থাৎ আজিমপুরের মাতৃসনদ ঠিক বিপরীত পাশে ছাপড়ি মসজিদ রুট বলে এই সড়কটিতে আমরা আরও বেশ কয়েকটি কার্যক্রম দেখছি। সেক্ষেত্রে আমরা ওএমএস এর কার্যক্রম দেখেছি, সেখানেও কিন্তু আমরা দীর্ঘ সারি দেখতে পাচ্ছি সাধারণ মানুষের এবং তারা প্রত্যেকেই বাজার থেকে তুলনামূলক কম দামে পণ্য কিনতে চান। এবং রমজান উপলক্ষে সাধারণ মানুষের যে আসলে খাদ্যপণ্যের প্রতি আলাদা চাহিদা, বিশেষ করে ইফতারে খেজুরের যে চাহিদা সেটি কিন্তু এবছর টিসিবি পূরণ করছে। আমরা প্রতি বছরই রমজানের সময় তাদেরকে 2-1টি পণ্য বাড়াতে দেখি, সেটি কিন্তু ছোলা এবং খেজুর বিশেষ করে এই দুটি পণ্য তারা যুক্ত করে থাকে, সেটি এবছরও করছে। এখানকার মানুষজনের সাথে যারা আসলে অপেক্ষা করছেন তাদের সাথে কিছুক্ষণ আমরা কথা বলেছি। তারা যদি বলছেন এই খেজুরের মান যদি আরেকটু ভালো হতো এবং তুলনামূলক আরেকটু কম দামে, কেননা 160 টাকায় যে খেজুরটি আসলে এখানে টিসিবি বিক্রি করছে সে খেজুরের যে মান তার থেকে কিছু টাকা বাড়িয়ে হয়তোবা তারা কিনতে পারছেন বাজার থেকে। সুতরাং তারা যেটি বলছেন যে সেটি 150 টাকা বা তার কম যদি হতো তাহলে হয়তোবা আরেকটু সাশ্রয় হতো তাদের জন্য। এবং তারা এখানে আমরা যেটি দেখছি মসুর ডাল 70 টাকা কেজিতে তারা বিক্রি করছে এবং এই যে কার্যক্রম টিসিবির কার্যক্রম এবং প্রাণী সম্পদের কার্যক্রম সেটি কিন্তু সারা রাজধানী জুড়েই তারা নিয়ে রেখেছেন। আমরা যেটি দেখেছি যে মোট 25টি স্থানে রাজধানীর প্রাণী সম্পদ তাদের পণ্য বিক্রি করছেন আর টিসিবি কিন্তু তাদের নির্ধারিত ডিলার পয়েন্ট ব্যতীত এইসব পণ্য ট্রাক সেলে বিক্রি করছেন। এবং মানের কথা যদি আবার একটু বলতে চাই, এখানকার মানুষজন যেটি বলছেন কিছুটা শুকনো খেজুর কিন্তু এখন তারা টিসিবির পক্ষ থেকে পাচ্ছেন, যেটি অন্যান্য বাজারের যে দাম সেটির তুলনায় বেশ পার্থক্য তারা বলছেন। কেননা এই খেজুরের দাম হয়তোবা আরেকটু কম দামে হয়তোবা তারা পেতে পারতেন। এই যখন অবস্থা তখন আমরা দেখতে পেয়েছি যে চালের কথা ওএমএস যে বিক্রি কার্যক্রম অর্থাৎ খাদ্য মন্ত্রণালয় সেটি কিন্তু এই জায়গায় পরিচালিত হচ্ছে। তবে রমজান উপলক্ষে সাধারণ মানুষের কম দামে সরকারের পক্ষ থেকে যেসব কার্যক্রম পরিচালিত হয় সেগুলো থেকে পণ্য পাওয়ার যে প্রবণতা তা কিন্তু আমরা বেশ প্রকট সাধারণ মানুষের মাঝে দেখতে পাচ্ছি। তো আজিমপুর থেকে এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ খবর। সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে কম মূল্যে ভোগ্যপণ্য বিক্রির খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম আজিমপুরে।